হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর এদিকে গত পরশু রাতের থেকে হয়েছে বৃষ্টি শুরু। তো বৃষ্টি তো এত বৃষ্টি হচ্ছে পরিমাণে, মানে কি আর বলবো। তো ঘরের ভিতরে মানে মানুষের ভয় অস্থির হচ্ছে যে এত ঝড়, এত জল, পাছে ঘর দুয়ার পড়ে যায়। অনেকের মাটির ঘর আছে, অনেকের গোয়াল আছে, তার মধ্যে গাছপালারও যে পরিমাণে ঝড় বইছে, মানে মনে হচ্ছে গাছপালা শুদ্ধ পড়ে যাবে। আর এত এই দেখুন এত বৃষ্টি হচ্ছে যে কী আর বলবো। দেখুন এই ভোরের দিকে এটার আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে। এই মাটির দেওয়ালটা হঠাৎ করে দুম করে পড়লো, আর এটার আওয়াজে আমাদের আবার ঘুমও ভেঙে গেছে। তারপরে উঠে চারিদিকে খোঁজাখুঁজি করলাম কি পড়েছে, তারপর দেখলাম রাস্তার মাঝে এই যে এই দেয়ালটা পড়ে গেছে। এইভাবে জল পেয়েছে, আর সমানে একই রকমভাবে দেখুন কি জোরে হাওয়া বইছে, একদম গাছগুলো ওই সাইডে একদম নুয়ে পড়েছে। আর এদিকে বাড়ির তো একদম কোনো জানলাই খুলিনি, এত পরিমাণে জলের ঝিটাস আসছে, মানে ঘরগুলো শুদ্ধ এই যে ভিজে যাচ্ছে। ঠাকুর ঘরের থেকে আরম্ভ করে ডাইনিং কোথাও জানলাগুলো খুলতে পারছি না। আর এই যে ডবাটার মধ্যে একদম এক ভর্তি ডবা জল হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। আর এই দেখুন বাঁশ গাছগুলো একদম হেলে যাচ্ছে, মানে এত পরিমাণে ঝড়টা বইছে, পুরো একদম মানে অবস্থা খারাপ মানুষের। তবে হ্যাঁ, আমাদের যাদের আর কি ওই জমি জায়গা আছে তাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই বৃষ্টিটা পেয়ে তাদেরও একটু মনের মধ্যে আনন্দ জাগলো। আর এই দেখুন হাঁসগুলো কি সুন্দরভাবে ঘোরাঘুরি করছে পুকুরটার মধ্যে। বাড়ির কাজকর্ম এখনও কিছুই শুরু করিনি, শুধুমাত্র চাটা খাওয়া হয়েছে। এই যে এখনও সাসপেন্ড কিছুই ধোয়া পোছা করিনি। এখানে বাসন রেখেছি, রাত্রেবেলায় আর নিচে নিয়ে যেতেও পারিনি, আর সাবি দিয়ে আসবে বলে আসাও নেই, কারণ এই যে এত বৃষ্টির মধ্যে ওরা কীভাবে এসে বাসন ধোবে। আর এই যে এই জানলাটি শুধুমাত্র খুলেছি, মানে এই মুখে ছেটরাসটা আসেনি বলে এই যে এটাই খুলে রেখেছি। আর দেখুন কি অবস্থা একবার, জলের মানে হাওয়াটা এত জোরে বইছে কি আর বলবো। পুরো গাছ পাত সব একদম নুয়ে পড়ছে। আর একবার করে ওই জন্য জানলার কাছে আসছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাই ঘড়ির কাটায় কিন্তু 7:10 বাজতে 10-এর ঘরে। আর এদিকে দেখুন এখানে ভোরের বেলায় জল ঢুকে গেছে কত। এই যে সিঁড়িটার মধ্যে আবার একটা উঠে পড়ে আবার একটা প্লাস্টিক দিলাম, মানে এই মুখেই যেহেতু ঝিটাসটা আছে, এই দেখুন এখানটাতে আবার একটা প্লাস্টিক দিলাম। তো এই দেখুন এই কপারটার মধ্যে এত পরিমাণে জলের ঝিটাসটা এই মুখে আছে, তাই এই দিকে একদম পুরো জল আসতে বলে এটা ভালো করে একদম দিয়ে দিয়েছি বলে মানে জল আসাটা একটুখানি বন্ধ হয়েছে, নইলে পুরো সিঁড়ি বেয়ে একদম জলে ভর্তি হয়ে যাচ্ছে না। এই জলটলগুলো এবার বুঝবো, নইলে আবার কোনো কারণে পা দিয়ে দিলে ব্যাস লিকুতে একদম পড়ে যাবো। চলো বন্ধুরা, এবার কার্যগুলো সেরে নিই। 7টা বেজে গেল, সময় তো দাঁড়িয়ে থাকবে না। এই যে কোনো ঘরেরই জানলা খুলিনি আমি। মায়েরও আসার কথা ছিল গতকালকে, তো এই কারণে আসতে পারেনি, এই যে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে কি করে বেরোবে, বাস টাস কিছুই চলছে না। আর এদিকে গাড়িতে যে আসবে সেটাও হবে না এত বৃষ্টির মধ্যে। এদিকে আমি এখন আগে ফার্স্টে বাথরুমগুলো ধুয়ে নেবো, কারণ আজ তো আর সাবিদের কোনো আসার চান্স নেই। 7টাও বেজে গেছে, ঘড়ির কাটা তো থামবে না যতই জল বৃষ্টি হোক। তাই বাথরুমগুলো আগে ধুয়ে নেবো, তারপরে আমি ঘরের কাজকর্ম ঝটপট সব দেওয়া শুরু করবো। তাকে এই যে বাসনটা মেজে নিই। আর এদিকে কি আর মানে আমাদের আবার লাইন চলে গেছে। গতকালকে তো সারাদিন লাইন ছিল না, আজকেও তো কোনো লাইনের দেখা নেই। তো আমাদের যতটুকু ওই ফোন টোন চার্জ হচ্ছে বা যতটুকু প্রয়োজনীয় লাইট জ্বালানো হচ্ছে, ইনভার্টারের চার্জ আছে বলে জ্বালানো হচ্ছে। আর ওটা যদি লাইন ইনভার্টারের যদি আবার চার্জটা বসে যায়, তখন আবার কিন্তু সেটুকুও আর হবে না। প্রাইভেসি লাইট ফ্যান তো চালাতে হচ্ছে না, ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, জানলা দিয়ে ভীষণ সুন্দর হাওয়া ঢুকছে, কিন্তু ওই লাইট টাইট যতটুকু মানে প্রয়োজন হচ্ছে ততটুকু জ্বালানো হচ্ছে। তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে
আর এখন এলাম নিচে, তো নিচটা একটুখানি দেখতে এলাম কতটা কি জল টল ঢুকেছে না ঢুকেছে। আর এই দেখুন এখানে পাখিগুলো, চড়ুই পাখিগুলোর কত কষ্ট বলুন দেখি, জলের মধ্যে ওরাও উড়ে বেড়াতেও পারছে না, আর এদিকে কি খাবে সেটাও অসুবিধা, মানে বৃষ্টির মধ্যে তো উঠতে পারবে না, তাই এই দেখুন এখানে এসে বসে আছে। তো এই যে এদিকে নিচে এলাম, এসে দেখছি এই যে গাছগুলো দেখছি কত মানে হাওয়ার মধ্যে হেলে টেলে গেছে। আর এই বারান্দাটা পুরো একদম ভিজে গেছে, এখানে প্রচণ্ড জল ঢুকেছে। তো এখানটায় দেখি একটুখানি বস্তা আট দিয়ে দেবো। আর এই যে গাছগুলো সব একদম হেলে পড়ে গেছে, এখানে বেলি ফুলের গাছটা ওই দিকটায় ছিল, আর বাইরে বেরোতে পারছি না বৃষ্টিটা পড়ছে বলে। এই দেখুন কী জোরে হাওয়াটা বইছে। আর এই যে ছাদ থেকে এই যে অ্যাসবেস্টার খড় টালির যে জলটা পড়ে, তো বেশ ভালো লাগে দেখতে। আর এদিকে এখন চলে এলাম আবার উপরে, এসে এগুলো সব কাটাকুটি করে এখন ভাজছি গরম গরম পকোড়া। তো আলুর পকোড়া, আলুগুলোকে সরু সরু করে কেটে পকোড়া ভাজছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে একটুখানি গরম গরম খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে এখানে রাখাই আছে, এগুলো সব একে একে বাগিয়ে নিই। আর এইদিকে তো পকোড়িগুলো ভাজছি, আর ছেলেকে মুড়ি দিয়ে দেবো, আর ওর বাবাকেও দিয়ে দেবো, আর আমি স্নান টান করে পুজো পাশা ঠাকুরকে দিয়ে খাবো। আর আজকে পুরো বাড়িটা আজকে পুছিনি, শুধুমাত্র ঠাকুরঘরটা আর রান্নাঘরটাই শুধুমাত্র পুছলাম। তো যেহেতু একটুখানি আজকে বৃষ্টির ওয়েদার না, সাথে সাথে এমনিতেই ভাবটা, তাই আর ঘর দোরগুলো সবগুলো পুছলাম না। এরকমই ভিজে পায়ে বাইরে গেলে আসলে ঘর এমনিতেই ভেজে ভেজে একটা ভাব হয়ে যায়। তো যাই হোক বন্ধু, এগুলো সব ভাজাগুলো করে নিই। আর এই যে চামচ টামচগুলো সব নিজে নিজে জায়গায় রেখে দিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ পকোড়া টকোড়া খেতেও ভালো লাগে, কিন্তু ওই যে করার ঝামেলা। তো এমনিতে তো চপ টপ বাইরেও আনতে পারবে না বৃষ্টিটার জন্য, তাই ভাবলাম ঘরে একটুখানি ভেজেই দিই, মুড়িটা খাওয়া যাবে বেশ সুন্দর বেশ তৃপ্তি করে। তো এখানে আমার বাগাতে বাগাতে এগুলো লাল লাল হয়ে গেছে, এবার আরেক পিঠটা ভালো করে ভেজে নিই। তো কম করে করেছি, বেশি একটা করিনি। এই যে আর বেশি এটার মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা ছিল কুচি করে দিয়ে দিয়েছি। তো যাই হোক এই যে ভাজা মোটামুটি হয়ে এসছে, আরেক পিঠটা হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে আজকে হবে ডিমের তরকারি, সে কারণে ওখানেও এই যে আলু কেটে রেখে দিয়েছি একবারে। আজকে ডিমের তরকারি করব। আর এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি এবার মুড়ি। তো ছেলে ওর বাবাকে দিয়ে এলাম মেখে চেখে, আর ছেলেকেও দিয়ে দিচ্ছি। আর এই যে মুড়িটার মধ্যে কালো কালো কি মানে পোড়া মুড়ি পেলাম, সেটাই দেখছিলাম। আর এইটা হচ্ছে ডালিয়া দিচ্ছি একটুখানি, মানে অষ্টমীর দিনে করেছিলাম, তো সেটাই একটুখানি ফ্রিজে ছিল, দিয়ে দিলাম। আর ভিডিওটা যেহেতু আমি বেশ কয়েকদিন পরেই ছাড়ছি, মানে বেশ জল কাদা এই সকলে ভিডিওটা আমার করে রাখা ছিল, কিন্তু সময় করে আর উঠতে পারছি না যে এডিট করব ছাড়বো। সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এসে গা মেশমেশানি ভাবো, কাজও সময় আর হয়ে উঠছে না। তো যাই হোক এটা কদিন পরেই ছাড়ছি। আর এখানে এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি মুড়ি, এই যে দিয়ে দিলাম। আর আমার জন্যে রাখলাম, ওর বাবাকে তো দিয়ে এসছি, এবার আমি স্নান করতে ঢুকবো। আর এই দেখুন এখন একটুখানি সামান্য হালকা হয়েছে। আর এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে একদম ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাতটা আজকে উপরেই করছি, গেছি গ্যাসের মধ্যে, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টা ডিম। তো ডিমের তরকারি করব আজকে, আলুতে ডিমে পেঁপেতে তরকারি হবে, ভাত হবে, আর ঘি কাল্লা ভাজা, মানে যেটাকে অনেকেই কাঁকরোল ভাজা বলে থাকে। আর এই যে মুড়ি খাওয়া বাসনগুলো এখন ধুইনি, ধুবো। আর ফ্রিজের মধ্যে আবার এই যে দুধগুলো সব ছিল বার করে গরম করলাম, লাইন নেই যেহেতু বললাম, তো ফ্রিজ তো তাতে নষ্ট হয়ে যাবে, দুধ তো আর থাকবে না, সবজিপাতি যদিও বা থাকবে দুধটা কিন্তু কেটে যাবে, তাই বার করলাম। আর এই যে দেখুন অবস্থা, বাইরে খেলতেও যেতে পারছে না, স্কুল থাকলে স্কুলেও যেতে পারছে না এই জলের মধ্যে। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি রান্নার জন্য। তো রান্না তো ডিমের তরকারি করব, এদিকে ভাত নামিয়ে নিয়েছি, এখন ভাজবো কাঁকরোল ভাজা। তো চলুন রান্নাটা ঝটপট সেরে নিই।
ডিম আলু পেঁপে সব কিছু সেদ্ধ করে আছে, পেঁয়াজ রসুনও কেটে রেডি করে নিয়েছি, শুধুমাত্র রান্নাটা করার পালা। আর এদিকে সব মানে মেঘে মেঘে বেলা যায় কোথায় বলে, তো সত্যিকারেরই অনেকটাই লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি এবার রান্নাটা সারবো। যেহেতু সব রেডি করা আছে তাই ডিমের তরকারিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। ভাতের মধ্যে পেঁপেটা দিতে ভুলে গেছিলাম, আবার প্রেশার কুকারে মানে আলুর সাথে দিয়ে আবার ভাতের সাথে আবার পেঁপেটা সিদ্ধ করলাম। তো এগুলো সব রেডি যেহেতু করাই আছে, তো চলুন বন্ধু তাড়াতাড়ি রান্নাটা সেরে খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এদিকে এখন তো সন্ধে হয়ে এসছে প্রায়, বাইরে দেখুন এই যে অবস্থা, বৃষ্টি তো এখনও কমেনি। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে বাসন টাসন ধোয়াধুয়ি করতে করতে মোটামুটি 3টে বেজে গেছিলো। তো তাই আর ফোনটা হাতেও নিয়ে নিই। আর সে মানে এত পরিমাণে বৃষ্টিটা বেড়ে গেছিলো যে আমি কি আর বলবো, প্রচণ্ড বৃষ্টিটা হচ্ছিলো। আর বাসন টাসন ওই জন্য ধুয়ে নিয়েছিলাম। লাইনের তো মানে আসতে আর যাচ্ছে লাইন, এখনও তো মোটামুটি এখন আছে, আবার এর কিছুক্ষণ আগে চলে গেছিলো। লাইনটা ঠিকঠাক করে আসছে না, ফ্রিজ ট্রিজ সব বন্ধ, অ্যাকোয়াগার্ডে জলও পাচ্ছি না। তো একটুখানি এসেছিলো, সেই সময় একটুখানি ভর্তি হয়েছিল, তো তাই তখন বোতল টোতল ভরলাম। আর এখন চুল টুল ছাড়িয়ে নিয়েছি, যাব আমাদের মায়ের মন্দিরে। আগে আমি সন্ধ্যা প্রদীপ সব জেলে দিয়ে আসি, তারপরে বাড়িতে জ্বালবো। ছেলে ওই যে ওটা টিভি ঘরে টিভি দেখছি ওখানে। আর এখন বাইরে তো সন্ধে নেমে এসছে, তো চলুন যাই, যে মন্দিরে আগে সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়ে আসি। আর এই যে ছেলে ওখানে দেখছে টিভি, তো জলে তো বেরোতে পারছে না, এত সারাদিন জল পড়ছে। আর এই যখন বাসন টাসন এখনও কিছুই বাগাইনি, এগুলো সব এবারে সন্ধ্যে ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে বাগাবো, আটা মাখবো, এখানে ছানা টানাগুলো করবো, ছেলেকে খেতে দেবো। আর একই রকমভাবে বৃষ্টিও পড়ে যাচ্ছে আর হাওয়াও বয়ে যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছে। তো চলুন আগে যাই, গিয়ে দিয়ে চলে আসি। আর পুরো রাস্তা একদম জল কাদা, তাড়াতাড়ির মধ্যে চলা যাচ্ছে না, অন্ধকার হয়ে এসছে। আর এই যে আমাদের কালীমেলার এই যে উঠোনটাতে লাইট দেওয়া আছে, তো এটা আবার গতকালকে রাত্রে দেখলাম বেশিক্ষণ জ্বলেনি, ওই যে রোদ পায়নি, রোদে তো চার্জ হয়, তো রোদ আর কোথায়। তো তার এখানে মন্দিরও চলে এলাম অন্ধকারের মধ্যে। এই যে আমাদের মা, জয় মা তারা। তো এবার সন্ধ্যাটা জেলে দিই। তো চলে এসেছি বাড়িতে, এসে এবার বাড়ির ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ জ্বালাবো। আর হাঁপিয়ে গেলাম, এত তাড়াতাড়ি এলাম না, এত জোরে বৃষ্টিটা আরও নামিয়েছে যে ফোন নিয়ে যে ভিডিও বানাবো তার আর উপায় নেই। তাই ছাতা ছিল হাতে, অন্ধকার লাইন, তার মধ্যে আবার লাইনটাও চলে গেছিলো, দিয়ে মানে একদম একাকার অবস্থা। তো চলুন বন্ধু ঠাকুরের কাছে এবার প্রদীপটা জ্বালিয়ে দিয়ে, এই যে সব রেডি করেছি, এটার মধ্যে এই প্লেটের মধ্যে এই যে ধূপদানিটা দিলে বেশ ভালো, আর বাড়ির এই সানের মধ্যে নোংরাটা পড়ে না। আর এই দেখুন এদিকে এই যে দুধগুলো গরম করে রেখেছিলাম, কি সুন্দর একদম মটকা করে স্তর পড়েছে সরের। তো ভাবছি এই দুটো জামবাটিরই সরটা তুলে রাখবো, তো ঘি বানাবো। এই যে দেখুন কি সুন্দর পড়েছে, একদম হলুদ বর্ণ হয়ে গেছে। তো আরও বেশ কয়েকদিন দুধটা এরকম গরম করে করে রাখবো, দিয়ে এক টিফিন বাটি এই যে সরটা তুলে রাখবো, দিয়ে ঘি বানাবো। এই দেখুন কত সুন্দর, আর একদম যার কাছে আমরা দুধ নিই ভীষণ সুন্দর কিন্তু দুধ দিয়ে যে গায়ের দুধটা, তো খুব মিষ্টি। দেখুন কতটা পরিমাণে সর পড়েছে।
মানে 2-1 দিন যদি এরকম গরম করে করে রাখা হয় আর এরকম যদি সর পাওয়া যায় তো টিফিন বাটিটা এমনিতেই ভরে যাবে। তো যাই হোক 2-4 দিন তুলবো, দিয়ে ঘি করে রাখবো একটুখানি, গাওয়া ঘি, ঘরের একদম টাটকা খাঁটি ঘি পাবো। এর আগে আমাদের গাই, যখন ঘরে গাই বাছুর ছিল তখন আমার শাশুড়ি মা কিন্তু অনেক ঘি করেছিল, যেহেতু আমাদের কালী পূজাতে লাগে, প্রত্যেক বছরই মাঘ মাসের কালী পুজোতে ঘিটা লাগে। তো এই যে এবার হাতটা ধুয়ে নিলাম, তোলা হয়ে গেল সর। আটা নিয়ে আসবো নিচের থেকে, আর এদিকে এই দুধটা বার করে বাইরে রাখলাম, যতটা প্রয়োজনের ছানা বানাবো, ছানাটা করবো। আর যে আরেকটা জাম বাটির মধ্যে যে দুধটা ছিল ওটা আজকেরই টাটকা, তো সেটা গরম করেছিলাম আজকে, ফ্রিজটায় চলেনি বলে, তো যেহেতু লাইন চলে এসছে তাই ওই ফ্রিজের মধ্যে ভরে দিলাম। মানে এবার আস্তে আস্তে কালকে পরশু করেও খাওয়া যাবে। তো যাই হোক, আর এদিকে আটা তো বাড়ন্ত, নিচে যাব আটা নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার নিয়ে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, অনবরত পড়েই যাচ্ছে, মানে বৃষ্টির আর শেষ নেই, একদম চারিদিকে একটা অবস্থা খারাপ। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার ছেলেকে খেতে দেবো আর আমিও, আর এবার রাত্রে খাবার দাবারের আয়োজন শুরু করবো।